ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। তো গত পর্বে আমরা একটি টেক্সট ফরম্যাটকে কাটতে শিখেছিলাম এবং একটি নির্দিষ্ট টেক্সটকে আমরা মার্কিং করতে শিখেছিলাম। এই পর্বে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো এটি আমরা আউটপুটটা দেখে নিই, আউটপুটটাতে কি আছে। তো আমাদের গত পর্বে যে কাজগুলো করেছিলাম সেগুলোর আউটপুটটা এখানে দেওয়া আছে। তো এটা আমরা রিফ্রেশ করি, দেখুন এখানে সব কিছু ফিনিশ বা সব কিছু এখানে চলে গেছে। তো চলুন আমরা কাজে যাই। তো আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব বা যেটা আমরা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। এটা আপনি কোনো ম্যাথ নিয়ে পড়ালেখা করলে আপনি এটা দেখতে পাবেন। তো এটা আপনি একটা কোনো ম্যাথে বা কোথাও ম্যাথ করলে আপনি দেখতে পারেন যে কোথাও লগ লেখা আছে, তো তার উপরে 10 দেওয়া আছে। তো এটা আমরা মূলত শিখবো আজকে। তো বেশি কথা না বলে চলুন আমরা কাজে যাই। তো এটা করার জন্য আমরা যদি এখানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা লেখা নেই, আমরা এখানে বাংলাদেশ লিখলাম। তো চলুন এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ। তো এখন আমরা এখানে যদি বাংলাদেশের উপরে 2 বা 4 বা 10 যা খুশি দিতে চাই না কেন, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড SUP সুপারস্ক্রিপ্ট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন আমরা যেই সংখ্যাটিকে উপরে নিয়ে যাব বা বাংলাদেশের উপরে নিয়ে যাব সেই সংখ্যাটি এখানে আমরা বসাবো। ধরুন আমরা এখানে 10 দিলাম। এখন এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটি হচ্ছে ডাবল ট্যাগ, এটি বিগিনিং ট্যাগ অ্যান্ড এন্ডিং ট্যাগ। যেহেতু আমরা বিগিনিং করেছি সেহেতু আমাদেরকে এটাকে এন্ড বা শেষ করতেই হবে। তো শেষ করার জন্য আমরা বেসিক্যালি যেভাবে শেষ করি সেটা তো আমাদের সবারই জানা। তো সেটা দেওয়ার জন্য লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন SUP সুপারস্ক্রিপ্ট দেন আমাদের সুপারস্ক্রিপ্টের সামনে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগবে। তো দেন আমাদেরকে এখানে এখন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার লাগবে। তো এখন এটা যদি আমরা Ctrl+S ধরে সেভ করি, তো এটার আউটপুটটাতে কি আসে তো চলুন আমরা দেখে নেই। তো আমরা এখানে চলে আসছি। তো এখানে যদি আমরা রিলোড দেই, তো দেখুন আমরা যে এখানে দিয়েছিলাম সুপারস্ক্রিপ্টের মিডলে যে দিয়েছিলাম 10, তো সেই 10টা আমাদের বাংলাদেশের উপরেই চলে এসেছে। তো এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্টের মূলত কাজ। তো আমরা যদি এখানে Ctrl+D ধরে কপি করলাম, কপি করে আমরা এখানে 10-এর পরিবর্তে যদি আমরা এখানে মনে করেন যেখানে আমরা ঢাকা দিয়ে দিলাম, তো দেখি এটা কাজ করে কি না। ঢাকা, আপনি যে খুশি দেন না কেন তো দিতে পারেন। তো আমি এখানে আপনাদের বোঝার জন্য আমি ঢাকা দিলাম। তো এটার আউটপুটটা দেখি আমরা, আউটপুটটাতে কি আসে। তো দেখুন বাংলাদেশের উপরে এখানে ঢাকা চলে এসেছে। তো এটাই হচ্ছে মূলত সুপারস্ক্রিপ্টের কাজ। তো এখন আমরা দেখব যে সাবস্ক্রিপ্ট বা এটাকে আমরা এখন নিচে কিভাবে নিয়ে আসতে পারি। এই যে ঢাকা লেখাটা আছে বা এই 10 লেখাটা আছে, এটাকে আমরা মূলত নিচে কিভাবে নিয়ে আসব। তো এটার জন্য আমাদেরকে আলাদা একটা ট্যাগ ইউজ করা লাগবে। তো এটাকে আমরা Ctrl+D ধরে কপি করে নেই, স্পেস দিয়ে ফাঁকা করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে সুপারস্ক্রিপ্টে যে আছে, আমরা সুপারস্ক্রিপ্টের জায়গায় আমরা শুধু সাবস্ক্রিপ্ট দিয়ে দেবো। যে এখানে পিটা আছে, পি এর জায়গায় শুধু আমরা বি ইউজ করব। দেন এখানে আমরা পি এর জায়গায় শুধু বি ইউজ করব। তো এখন আমরা যদি এটাকে Ctrl+S ধরে সেভ করে নেই, তো আউটপুটটাতে কি আসে দেখি। তো দেখুন আমাদের এখানে ঢাকাটা নিচে চলে আসছে। তো এটাতে বোঝা যাচ্ছে না। তো আমরা এই যে লেখাটা আছে এটাকে আমরা কেটে দেই। এটাকে কেটে দেওয়ার জন্য আমরা এটাকে কেটে দিলাম শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য। আর এই ঢাকা জায়গাটাতে আমরা এখানে 10 দিয়ে দেই, 10। তো Ctrl+S ধরে সেভ করি, আউটপুটটাতে দেখি আমাদের কি আছে।
তো দেখুন আমাদের এখানে বাংলাদেশের উপরে ট্যান উপরে আসছে, আর এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করার জন্য বাংলাদেশের নিচে ট্যান চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো এখানে আরো একটা জিনিস হচ্ছে, সরি, এখানে এখানে যে আমরা ইউজ করেছি যে দেখুন বাংলাদেশের পরেই কিন্তু পাশাপাশি দুইটা লেখা চলে আসছে। তো এটা কিন্তু নিচে আসতেছে না, এই যে বাংলাদেশের এই লেখাটা কিন্তু আমাদের এখানে নিচে আসতেছে না, এখানে বাংলাদেশের পাশাপাশি চলে আসছে। তো এটার জন্য আমরা কি করব, তো এটার জন্য আমরা এখানে একটি এখানে একটি লাইন ব্রেকার ট্র্যাক নিয়ে নেব। তো লাইন ব্রেকার ট্র্যাকের জন্য আমাদেরকে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ বা এটাই শেষ এটাই শুরু। লাইন ব্রেকারের জন্য আমাদেরকে সচরাচর বি আর ট্যাগ নিতে হবে, অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। তো এখানে একটা দেখার বিষয়, তো আমরা যদি এটাকে এভাবে লিখি যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হবে। তো তারপরে যদি আমরা এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাকে ইন করে দেই, তো এটাও হবে। আপনি যেটা লেখেন না কেন সেটাই রাইট। তো আমরা এখানে এটাকে কন্ট্রোল এস ধরে সেভ করি। সেভ করার পর এটার আউটপুটটা দেখি আমরা। তো দেখুন আমাদের যে তখন পাশাপাশি চলে আসছিল, এখন আমাদের এটা উপর নিচে চলে আসছে। তো এখন আপনারা এটা বলতে পারেন যে আমরা যে আগে প্যারাগ্রাফ লিখতাম, তো সেখানে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনগুলো যে একটা প্যারাগ্রাফের নিচে আরেকটা চলে আসতো। তো এটার ক্ষেত্রে কেন এটা হচ্ছে, তো এটার ক্ষেত্রে আমি দেখাই দিই। প্যারাগ্রাফ পি ট্যাগ পি প্যারাগ্রাফ, আমরা এখানে এই যে বাংলাদেশটাকে কপি করে আমরা প্যারাগ্রাফ আকারে এখানে নিয়ে নিই, অনেকগুলো নিয়ে নিলাম। তো এখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা ইন করি। এটা যদি এখন কন্ট্রোল ডি দিয়ে নিচে নেই, তো দুইটা প্যারাগ্রাফ লিখলাম। তো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তো এটার আউটপুটটা দেখি। তো দেখুন এটা কিন্তু নিচে নিচে চলে আসছে। তো এটার কারণটা হচ্ছে বন্ধুরা, তো এটা একটা ট্যাগের কারণে হয়, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের জন্য। তো এটা আমরা পরে শিখবো, এটা আমাদের এখন প্রয়োজন পড়বে না। তো এটা যখন পরবর্তী পর্বগুলো আমরা দেখবো তখন এগুলোতে আমরা বুঝতে পেরে যাবো যে এটা কি কারণে হয়। তো এখানে আমি আরো একটা জিনিস দেখাই দিই, আমি তো বাংলাদেশ দিয়ে দেখাই দিলাম। তো এখানে আমরা যে ম্যাথ যে গাণিতিক যে কাজগুলো করি সেটার ক্ষেত্রে হয় কিনা, তো সেটা দেখি আমরা। তো সেটার জন্য আমরা এখানে নিব লগের পাশে আমরা নিব 10 বা লগ 10 লিখবো। তো লগ 10টাকে আমরা নিচে নিব না উপরে নেব, এটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো আমরা যদি উপরে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে SUP সুপারস্ক্রিপ্ট দেন 10 দেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ দেন সুপারস্ক্রিপ্ট দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। তো এটাকে এখন যদি আমরা কন্ট্রোল এস ধরে সেভ করি, আউটপুটটা দেখি। তো আউটপুটটা কি আছে আমাদের দেখি। তো এখানে যে দেখুন লগ আসছে, লগের উপরে আসছে লগ 10। তো যেহেতু আমরা এখানে লাইন ব্রেকার দেই নাই সেহেতু এটা পাশাপাশি চলে আসছে। তো আমরা এটাতে লাইন ব্রেকার দিয়ে দেই। লাইন ব্রেকের জন্য আমরা বিআর ট্যাগ নেব, একটি ফরওয়ার্ড স্ল্যাশ দেন এন্ড, কন্ট্রোল এস রিলোড দিয়ে দেখি। দেখুন চলে আসছে আমাদের নিচে লগ 10, লগের উপরে 10 চলে আসছে। তো এটাকে আমরা নিচে নিয়ে আসতে, আমরা যে এটাতে যে নিচে নিয়ে আসছি ঠিক একইভাবে আমরা এটাকে নিচে নিয়ে আসব। তো সেটার জন্য আমরা দেখি একটি আমরা লাইন ব্রেকার নিয়ে নিই এখানে, আরো একটি আমাদের সুবিধার জন্য লাইন ব্রেকার নিয়ে নিলাম। দেন আমরা এখানে লিখব লগ, এখানে শুধু সুপারস্ক্রিপ্টের জায়গায় সাবস্ক্রিপ্ট করে দেবো। এটা খুব একটা কঠিন না, এটা ইজি। এটা আপনি বাসায় 2-1বার ট্রাই করলে বুঝতে পেরে যাবেন। কন্ট্রোল এস, আমরা আউটপুটটাতে দেখি কি আসে। এই যে দেখুন আউটপুটটাতে আমাদের নিচে 10 চলে আসছে। তো মূলত আজকে আমাদের শেখার বিষয় ছিল এগুলোই। তো আশা করি আপনারা সকলে এগুলো বুঝতে পেরে গেছেন। আর আমার এখানে বাইরের খুব নয়েজ আসতেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আপনারা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন।
তো আগামী পর্বে আমরা আরো নতুন কিছু শেখার চেষ্টা করব। তো তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। Yeah.